আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় এইভাবে খাল খনন করা হয়েছিল সারা বাংলাদেশে, এবং সেই খাল খনন করার মাধ্যমে কৃষকদের সেচ সুবিধা সহ মানুষের পানির সমস্যার সমাধান হয়েছিল। জানেন আপনারা এটা? খাল খনন নিয়ে কে কে জানেন? কে খাল খননের কথা শুনেছেন? এই তো হাজারো মানুষ হাত তুলেছে। বিএনপি ইনশাআল্লাহ 12 তারিখের ভোটে নির্বাচিত হলে আমরা আবার খাল খনন কর্মসূচি শুরু করতে চাই। কে সারা দেশে, সিলেটের বারাগঞ্জ সারা দেশে খাল খনন শুরু করতে চাই? কারা কারা খাল খনন করতে চাই? আলহামদুলিল্লাহ, আমরা দেশে খাল কাটবো, দেশের নদীতে পানি নিয়ে আসবো, খালে বিলে পানি নিয়ে আসবো। কেন? আপনাদের মনে আছে কয়েক বছর আগে কিভাবে ওই পাশ থেকে পানি ছেড়ে দেওয়া হয়েছিল, সারা সিলেট শহর ভেসে গিয়েছিল বন্যার পানিতে, মনে আছে? সেজন্যই আমরা বলেছি একটি কথা, আমরা দেখেছি গত 15-16 বছর কিভাবে এই দেশকে বন্ধক দিয়ে দেওয়া হয়েছিল। সেজন্যই আমি বলেছি দিল্লি নয়, দিল্লি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। প্রিয় ভাই বোনেরা, আমি আরেকটি কথা বলেছিলাম যখন স্বৈরাচার এই দেশের মানুষের ঘাড়ে, সেই কথাটা ছিল টেক ব্যাক বাংলাদেশ। মনে আছে? যে আমরা টেক ব্যাক বাংলাদেশের অর্ধেক পথে, হাফ পথে এসে দাঁড়িয়েছি, অর্ধেক পথে এসে দাঁড়িয়েছি। দেশকে আমরা স্বৈরাচার মুক্ত করেছি, আমরা গণতন্ত্রের প্রতিষ্ঠার যাত্রা শুরু করেছি। এখনো সেই যাত্রা শুরু হয়নি। 12 তারিখে ধানের শীষকে নির্বাচিত করার মাধ্যমে গণতন্ত্রের সেই যাত্রা শুরু হবে। টেক ব্যাক বাংলাদেশ মানে শুধু গণতন্ত্রই রক্ষা নয়, এর সাথে আরো কথা আছে। ওই যে বললাম খাল খনন, ওই যে বললাম কৃষক ভাইদের পাশে দাঁড়ানো, শুধু এখানেই থেমে থাকলে চলবে না। আমাদের দেশের জনসংখ্যার অর্ধেক হচ্ছে মা বোনেরা, অর্থাৎ নারী সমাজ। এই মা বোনদের কাছে আমরা নির্বাচিত, ইনশাআল্লাহ 12 তারিখে ধানের শীষ নির্বাচিত হলে আমরা তাদের কাছে তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য, এখানে আপনাদের যাদের সংসার আছে জানেন, স্বামী স্ত্রী দুইজনে মিলে সংসার সুন্দর হয়, যাতে আমাদের মায়েরা আপনাদের পাশে, বোনেরা আপনাদের পাশে থেকে সংসারকে সচ্ছলভাবে গড়ে তুলতে পারেন। আমরা গ্রামে গ্রামে, শহরে শহরে সকল দুস্থ পরিবার যারা থেকে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনার পরিবার, আপনার মা বা আপনার স্ত্রী, আপনার বোনের মাধ্যমে আপনার পরিবার সহযোগিতা পাবে। কিন্তু এই ফ্যামিলি কার্ডকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে কি করতে হবে? কি করতে হবে? ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, কৃষক ভাইদেরকে যেমন কৃষি কার্ড দিতে চাই আমরা সহযোগিতা করার জন্য, মা বোনদেরকে দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, মা বোনদেরকে বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করে দিয়েছিলেন, মনে আছে? এখানে বহু মা বোন আছে সেই সময় তারা এই সুবিধা পেয়েছিলেন। আপনাদের ঘরে বহু মা বোন আছে যারা সেই সুবিধা পেয়েছিলেন। আজ সেই মা বোনদেরকে আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে শিক্ষার সুযোগ করে দিয়েছিলেন। আপনাদের আগামী দিনের ধানের শীষের সরকার, বিএনপি সরকার, সেই শিক্ষিত মা বোনদেরকে, সেই মা বোনদেরকে, সকল মা বোনদেরকে অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। প্রিয় ভাই বোনেরা, আসেন এবার টেক ব্যাক বাংলাদেশের আরেকটি কাজ বাকি আছে। সেই কাজ হচ্ছে আমাদের দেশের লক্ষ লক্ষ যুবক যুবতী, অর্থাৎ তরুণ সমাজের সদস্যরা, যুব সমাজের সদস্যরা, লক্ষ লক্ষ সদস্যরা বেকার হয়ে বসে আছেন, আছে না? এই বেকারদের জন্য আমরা কর্মসংস্থান তৈরি করতে চাই। সিলেটের মানুষ আজান দিচ্ছে।
আচ্ছা, আজানটা হচ্ছে, আজানটা শেষ হয়ে যাক। भैया छोड़ी 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 भैया ও ও আচ্ছা, এই মসজিদের আজান। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, এই দরগার মসজিদের আজান শুরু হলে আমরা কিছুক্ষণ বিরতি দিব, তাহলে তার আগে বক্তব্য রাখি নাকি? আচ্ছা, এই যে লক্ষ লক্ষ ভাই বোনেরা, সিলেটের মানুষ, অধিকাংশ মানুষ কোথায় যায়? লন্ডনে, তাই না? আরো অন্য অন্য দেশে যায়। কিন্তু এই যে মানুষগুলো যাচ্ছে, এই মানুষগুলোকে আমরা বিভিন্ন ভাবে ট্রেনিং দিতে চাই। ট্রেনিং দিয়ে ভাষা শিক্ষার মাধ্যমে আমরা এই মানুষগুলোকে দক্ষ করে গড়ে তুলতে চাই। সিলেটের বহু মানুষ সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যেরও বিভিন্ন দেশে যায়। আমরা এই মানুষগুলোকে দক্ষ করে গড়ে তুলে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চাই। কিন্তু সেই সুযোগ তৈরি করা একমাত্র তখনই সম্ভব যখন কে আপনারা ধানের শীষকে জয়যুক্ত করতে পারবেন। কে পারবেন? যুব সমাজের কর্মসংস্থান তৈরি করতে চাই। আমার লক্ষ লক্ষ ভাই বোনেরা বেকার হয়ে বসে আছে, আমরা তাদেরকে বেকার রাখতে চাই না। আমরা তাদের জন্য কাজের সংস্থান সৃষ্টি করতে চাই, কারণ তারা যাতে স্বাবলম্বী হতে পারে। তাদেরকে বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিয়ে আমরা দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তুলতে চাই, সেটি দেশের ভেতরে দেশের বাইরে যাতে করে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। সরকার থেকে আমরা ইনশাআল্লাহ সেই ব্যবস্থা গ্রহণ করব, যাতে সেই দক্ষ মানুষকে সারা পৃথিবীতে আমরা ছড়িয়ে ছিটিয়ে দিতে পারি, যাতে করে তারা স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমরা বহু মানুষের জীবনের ত্যাগের বিনিময়ে আজকে এই গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করার পথে এগিয়ে যাচ্ছি। কিন্তু আমরা বিগত কিছুদিন ধরে খেয়াল করে দেখছি, বাংলাদেশের কোন মহল, এই দেশের ভেতরে কোন মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে। গত কয়েকদিন ধরে আপনারা দেখেছেন, পত্র পত্রিকায় এসেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এসেছে, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট যেগুলো পাঠানো আছে সেগুলোকে কিভাবে ডাকাতি করা হয়েছে। ঠিক যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল, ঠিক একইভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। দেখেছেন আপনারা? দেখেছেন? প্রিয় ভাই বোনেরা, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। বিদেশে বসে তারা ষড়যন্ত্র করছে, একইভাবে আপনাদের আবার যে ইলিয়াস আলী, দিদার, জুনায়েদ সহ প্রাণের বিনিময়ে যে অধিকার আমরা অর্জন করেছি, 24-এ গণ আন্দোলনের, জনগণের আন্দোলনে এই সিলেট শহরে 13 জন আমাদের জীবন দান করেছে, 13টি প্রাণ ঝরে গিয়েছে আমাদের। প্রিয় ভাই বোনেরা, এই প্রাণগুলোর বিসর্জনের মাধ্যমে আমরা যে অধিকার আদায়ের পথে নেমেছি, একটি কুচক্রী মহল এর ভিতরে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। দেশের ভেতরেও তাদের ষড়যন্ত্র থেমে নেই। কিন্তু 2024 সালের 5ই আগস্ট এই বাংলাদেশের জনগণ প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ থাকলে, ঐক্যবদ্ধভাবে নেমে আসলে যে কোনো ষড়যন্ত্রকে বাংলাদেশের মানুষ প্রতিহত করতে পারে। পারবেন আপনারা প্রতিহত করতে? ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এখন আমি আপনাদের সামনে একটি প্রশ্ন করতে চাই। এইখান থেকে আমার সামনে যারা বসে আছেন, এর মধ্যে থেকে মুরব্বী যারা বসে আছেন, ওমরা বা হজ করতে গিয়েছেন, এরকম একজন হাত তুলেন। ওমরা বা হজ করে আসছেন, একজন মুরব্বী মানুষ, ওই যে লাল টুপি পরে বসে আছেন, এমন নিয়ে আসো তো ওনাকে। আপনি আসেন দেখি সামনে, সামনে আসেন, আমার কাছে আসেন। যে চশমা ঝুলছে, চশমা ঝুলছে। বসেন, আপনারা বসেন, উনি এখনই মঞ্চে উঠবে, আপনারা সবাই দেখতে পারবেন কে মানুষটা।
এটিএম গেলাম। ওই এইদিকে বলেন, এটিএম গেলাম। বাড়ি কই? সুনামগঞ্জ। বাড়ি সুনামগঞ্জ। সুনামগঞ্জ কোথায়? শান্তিগঞ্জ। এই সুনামগঞ্জের মানুষ আছে এখানে? এই লোক আপনাদের মানুষ? আচ্ছা, এখন বলেন কবে গেছিলেন আপনি? হজ না উমরায় গেছিলেন? উমরাতে গেছি 16তে, হজে গেছি 17। উমরাতে গেছেন 16তে, হজে গেছেন 17। এখন আমাকে বলেন, আপনি তো উমরা হজ করে আসছেন, মাইকের সামনে দাঁড়ান। আপনি কাবা শরীফে গেছেন, কাবা শরীফের মালিক কে? আল্লাহ। জোরে বলেন। আল্লাহ। কাবা শরীফের মালিক কে? আল্লাহ। আল্লাহ। আমরা মুসলমান সবাই এই দিন দুনিয়ার, আমরা যে এই পৃথিবী দেখি, পৃথিবীর মালিক কে? আল্লাহ। এই সূর্য নক্ষত্র যা দেখি তার মালিক কে? আল্লাহ। বেহেশতের মালিক কে? আল্লাহ। দোজখের মালিক কে? আল্লাহ। আচ্ছা, দাঁড়ান এবার, আপনি বসেন। আপনারা সকলেই সাক্ষী দিলেন দোজখের মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। আরে ভাই, যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। তাহলে কি দাঁড়ালো? নির্বাচনের আগে একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না? যেটার মালিক মানুষ না, সেইটার কথা যদি সে বলে, এক শিরকি করা হচ্ছে, হচ্ছে না? যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবা। শুধু ঠকাচ্ছেই না মানুষকে, যারা মুসলমান তাদেরকে শিরকি করাচ্ছে তারা। নাউজুবিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, অমুককে দেখেছে, তমুককে দেখেছে, এবারে একে দেখেন। প্রিয় ভাই বোনেরা, 1971 সালের যুদ্ধ, যেই যুদ্ধে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, আমাদের এই প্রিয় মাতৃভূমি, সেই মাতৃভূমিকে স্বাধীন করার সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি। এই দেশের লক্ষ লক্ষ হয়েছে, এই দেশের লক্ষ লক্ষ মা বোনেরা তাদের সম্মান হানি হয়েছে। কাজে তাদেরকে তো বাংলাদেশের মানুষের মধ্যে দেখেই নিয়েছে। এখন প্রিয় ভাই বোনেরা, এই কুফরের বিরুদ্ধে, এই হঠকারিতার বিরুদ্ধে, এই মিথ্যার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে ওই যে টেক ব্যাক বাংলাদেশে থাকতে হবে। আমরা দেশকে স্বৈরাচার থেকে মুক্ত করেছি, এখন মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। শুধু ভোট, শুধু কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করলে হবে না, মানুষকে স্বাবলম্বী করে নিজের পায়ে গড়ে তোলার ব্যবস্থা করতে হবে। প্রত্যেকটি মানুষ, বাংলাদেশের মানুষ যাতে ঠিকভাবে, ভালোভাবে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে, প্রত্যেকটি মানুষ যাতে নিরাপদে রাস্তায় চলতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। সেটাই হচ্ছে টেক ব্যাক বাংলাদেশ। আমরা বিগত 15 বছর দেখেছি, অমুককে বলে এসেছি তমুককে ক্ষমতায় রাখার জন্য, বলেছিল না? সেজন্যই বলেছি, দিল্লি নয়। আমরা দেখেছি যারা 71 সালে ছিল তারা কাদের সাথে, যাদের কথা একটু আগে বললাম, যারা মিথ্যে কথা বলে ঠকাচ্ছে মানুষকে, আমরা দেখেছি তাদের আস্তানা কোথায়। সেজন্যই বলেছি, যেমন দিল্লি নয় তার মানে পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। এবং যেহেতু আমরা বিশ্বাস করি দেশের মানুষই হচ্ছে আমাদের রাজনৈতিক সকল ক্ষমতার উৎস, সেজন্যই আমরা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে বিশ্বাস করি। এবং সংক্ষেপে আপনাদের সাথে যেই কথা বললাম, শুধু ভোট এবং কথা বলার অধিকার না, বিএনপি চায় আপনাদের দেশের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে, দেশের নারী সমাজকে, মা বোনদেরকে, দেশের যুব সমাজকে, দেশের প্রত্যেকটি কৃষক সহ প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে বাংলা বিএনপি চায় আগামী দিনে ইনশাআল্লাহ সরকার গঠন করে প্রত্যেকটি মানুষকে স্বাবলম্বী করে গড়ে তুলতে। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই আমরা আরেকটি কথা বলি, আমরা দেখেছি কিভাবে শহীদ জিয়ার সময়, দেশে খালেদা জিয়ার সময় দেশকে আমরা এগিয়ে নিয়ে গেছিলাম। দেশে কলকারখানা তৈরি হয়েছিল, মানুষের কর্মসংস্থান ছিল, দেশের মানুষ বিদেশে গিয়েছিল। সেজন্যই আমরা বলতে চাই, করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। করব কাজ, গর্ব দেশ, সবার আগে
শেষে আবারও আপনাদের কাছ থেকে আগামী 12 তারিখে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে একটি কথা বলতে চাই, ইনশাআল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠিত হলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় পরায়ণতার ভিত্তিতে ইনশাআল্লাহ